দোকানের মতো করে নরম তুলতুলে পরোটা যদি বাড়িতে বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পরোটা বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি, পরিমাণ মতো একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোর সাথে ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ময়ান দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র উপকরণগুলো ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিলেই হবে। এবারে ইসুদুষ্ণ গরম জলের চেয়ে একটু বেশি গরম জল আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা যেহেতু একটু গরম তাই আমি প্রথমে চামচ দিয়ে ময়দার সঙ্গে একটু মেশাবো। তারপর হাত দিয়ে আমি আস্তে আস্তে এই ময়দাটাকে একদম মোলায়েমভাবে ডো মেখে নেব। এই ময়দাটা যত ভালোভাবে মাখা হবে তত ভালো কিন্তু পরোটাটা নরম হবে। ধীরে ধীরে এই ময়দাটাকে মেখে মেখে দেখুন ময়দাটাকে একদম নরম করে মেখে নিয়েছি। এবারে মাঝারি সাইজের আমি একটা লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা কিন্তু হয়ে গেছে। এবারে উপর দিয়ে আমি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। মিনিট 15 জন্য এবারে আমি রেস্টে রেখে দিলাম। এর মধ্যে আমি একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য একটি বাটিতে আমি সাদা তেল আর 2 চা চামচ ময়দা নিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পরোটা তৈরিতে কাজে লাগবে। 15 মিনিট রেস্টে রাখার পরে এই লেচিগুলোকে এখন আমি পরোটা তৈরির জন্য একদম ফাইনাল লেচিতে পরিণত করব। তার জন্য প্রথমে লেচি আমি একটি রুটির শেপে গড়ে নিচ্ছি, তবে রুটিটা গোল হতে হবে তার কোনো মানে নেই। এবারে উপর দিয়ে এরকমভাবে এই মিশ্রণটাকে একটু ছড়িয়ে দেব। তারপর এই রুটিটাকে আমি এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করার কারণে এই পরোটার মধ্যে কিন্তু দারুণ একটা লেয়ার যোগ হবে। তারপর এরকম করে ভাঁজ করে আমি উপর দিয়ে তেল ব্রাশ করে এগুলোকে রেস্টে রেখে দেব। সবগুলো লেচি যখন আমার একদম তৈরি করা হয়ে গেছে তারপর পরে কিন্তু আমি পরোটা করে নিচ্ছি, তাই খুব বেশি রেস্টে রাখার কিন্তু এখন কোনোই প্রয়োজন নেই। আর পরোটা তৈরিটা এতটা সহজ হবে, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু লেচিটা বেলা হয়ে যাচ্ছে, যেহেতু ময়দা মাখানোটা খুব ভালোভাবে হয়েছিল। এই দেখুন চাকি বেলুনের চাকিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটা বেলে নিচ্ছি। আর কত বড় একটা পরোটা তৈরি হলো। আর এই পরোটাটা কিন্তু একদমই পাতলা হয়েছে। একটা তাওয়া আমি গরম হতে দিয়েছিলাম আর তাতে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবারে মাঝারি হিটে আমি উল্টে পাল্টে এই পরোটাটাকে ভেজে নেব। 1 পিঠ ভাজা হতেই দেখুন আমি উল্টে দিচ্ছি। পরোটা কিন্তু একটু একটু ফুলতে শুরু করেছে। এবারে আমি একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, তো অপর পিঠেও আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। এখন চলুন একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নিই। কত সুন্দরভাবে কিন্তু এই পরোটা ভাজা হয়ে যাচ্ছে, আর দেখেই কিন্তু মনে হচ্ছে এই পরোটা কতটা নরম হবে। সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু খুব সহজে এই টেস্টি পরোটাটি বানিয়ে দিতেই পারেন। এই দেখুন কতটা সুন্দরভাবে এবং কত তাড়াতাড়ি এই পরোটাটি ভাজা হয়ে গেল। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি পরোটা আপনাদেরকে একইভাবে আগের মতো করেই বেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু লেচিটা বেলা হয়ে যাচ্ছে। এভাবে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা পরোটা বেলেন তাহলে দেখবেন বেলাটা আপনাদের কাছে কতটা সুবিধা হয়। আর পরোটাটাও কিন্তু একদমই পাতলাভাবে তৈরি হবে। এই দেখুন বন্ধুরা, আবারও আমি সেই আগের বারের মতোই তাওয়াতে পরোটা দিয়ে দিয়েছি। যেমনভাবে পরোটা ভাজতে হয় ঠিক তেমনভাবে উল্টে পাল্টে এখন আমি ভেজে নেব।
আর উপর দিয়ে এভাবে যদি তেল ব্রাশ করা যায় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও অনেকটা কম লাগে। তবে যাদের বাড়িতে ব্রাশ নেই তারা কিন্তু একটুখানি তেল ছড়িয়ে দিয়েও এভাবে ভেজে নিতে পারেন। দেখুন পরোটা কিন্তু একটু একটু ফুলতে শুরু করেছে। এবার আমি একটু চেপে চেপে পরোটাটা ভেজে নেব। রবিবারের সকালে জলখাবার কিংবা বাড়িতে গেস্ট এলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই পরোটাটা তৈরি করে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। সঙ্গে যদি একটু ঘুগনি কিংবা আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই। এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পরোটাটা ঠিক কতটা নরম হয়েছে। এই দেখুন একদমই পাতলা পরোটা, একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে ছিঁড়ে আসছে। আর এর ভিতরের লেয়ারগুলোও কিন্তু বোঝা যাচ্ছে আর একদম মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝতেই পারছেন পরোটাটা ঠিক কতটা নরম। খুব সহজ এবং খুব সুন্দর একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।